কষ্ট হইতেছে? ও কষ্টের সময় হয়েছে তো। আমি তো কি তারে তারা উঠে কেড়ে কথা উঠোনের তো কথা না, তো উঠতো না কিতা করবো, তারা কেন থাকবো? কথা যে একটা মনে পড়ছে কামড় এটা কি কইলি তুমি ওই আর সকল বলা চেয়ারম্যান আইয়া পড়ছে রে। কথা যেটা মনে পড়ছে এটা কইলি তোমরে সাফিতলা কিফিতলা কথা করো কিফিতলা সাফিতলা দুই গাছ, একটা আছে এবারের লগে আমরা রাজচন্দ্রপুরের মনিরার লগে, আরেকটা আছে আমরা মুরাদনগর সাফিতলা। আচ্ছা কোন সাফিতলা কইতাম না, এটা না কোনটা অহন আমি কইতাছি সেটার কথা কইতাম না। দুই সাফিতলার এক সাফিতলা আমার দাওয়াত দিছে পরে আমার পিএস রে তারা জিজ্ঞাসা হুজুরে কি খাইতে পছন্দ করে, হুজুরের গুড়া মাছ পছন্দ। কামরুলেও এবার মাসাল্লাহ তার টান বাড়ছে আমার লাগে। এবার আমার ফোন দিয়ে জিজ্ঞেস হুজুর আপনি যেইটা খাইতেন কর যেহেতে পারে আমি সংগ্রহ করা, আসলেও আইয়া খাইতাম বেশি করে দেখি যে তক করে হেইডি যেইটি আমি কইছি মাসাল্লাহ দিয়েছি না। ও কি কিফিতলা না সাফিতলা আমি আচ্ছা লুকিয়ে আবার এরকম হয়েছে কে কথা তো কম কয় কে সকলে মিল্লা সাফিতলা কইলে সামিয়ানা সিরাজের কথা না রে, এই কিফিতলা তো কথা আমি কেমনে তারা কইব কেমনে? তোমরা ফিসিতে আছে বইয়া রইছো ডিব্বাস আমার মরহুম একটা কথা আওয়াজ মারো না মুহে দিয়া ইয়া স্টেজ হইয়া বইয়া রইছে। এই কি তলা কখনো তো ফিসার ঠিক হয় না, কি তলা কইছে আমারে মাহফিল নিয়ে আসে না আগে জিগাইছে হুজুর এই সাহেব জিগাইছে হুজুর আপনি কি খাইতে পছন্দ? আমি গুড়া মাছটাস আমার পিএস রে জিগাইছে আর কি, তা আমি গেছি কইয়া দাও গুড়া মাছটাস। তো হ্যাঁ তারা কই মাছ শিং মাছ দেশি মাছ তারা আনছে আমারে খাইতো বইয়া বড় একটা প্লেটের ভিতরে একটা কই মাছ দিছে পরে দেখি এগুলটা অর্ধেকটা বাইরে এগুলটা অর্ধেকটা বাইরে। আমি বলি কি তার শ্বাসের জি না হুজুর শ্বাসের না দেশি। আমি দেশি এর তোরা কই মাছ আছে আমি জীবনেও দেখছি না, আজকে সাইয়া রয়েছি কি ওরা আমার এক তোরা কই ভাই বলে কইতে আনছো কয়টা হাত টানছে, একটা কই মাছের দাম 1200 টাকা। একটা কই মাছের দাম কত? এটা আবার আন্দাজ করেন কত বড় একটা খাইলাম, খাইয়া সেগুলো মজাই দিই কই বুঝলি আরেকটা দেখ মনে মনে কই 2400 টাকা তো কই মাছে খাইয়া লাইছে, হাদিয়া দিলে দিব না দিলে নাই 2400 তো কই মাছে নাই খাইয়া সারছে পরে আচ্ছা ট্যাংরা মাছ কতক্ষণ পরে কইল তুমি কিতা কই শিং মাছ আছে তো বেশি। আমি তো তোর একটা একটা করে আনুষ কিন্তু সব দিন রাখবি যেটা ভালো লাগে খায়া আবার ফ্যাট বইলেও তুই আজকে একটা বকর একটা নাম করে বইয়া তো কি খাবার কহজোর খা দিয়েছে খাইছি অকরে ফ্যাট সত্য ফ্যাট ঠুল লইছে খাইয়াও সরতাম পারছি না। তারপরে এতে দৌড় দিয়ে আইসা আইয়া কহজোর সরি। আমি কি সরি? কহজোর ওই ভুল হয়েছে কইতাম মনে নাই আপনার যে ডায়াবেটিস এটা তো জানি ঢাকাতে স্পেশাল অর্ডার দিয়ে বৃষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি। আমি কানো এই আমার দিয়া ফ্যাট ফাটে ফাটে হেঁটে আছে 1400 টাকা কেজি মিষ্টি আইনার সামনে রাখছে পরে আমি কি তাই কহজোর ওই যে কইসলাম বৃষ্টি সাইয়া রুচি সহেদিয়া ফানি টলমল খাইতাম তো ফাটতাছি না। আমি মিষ্টিটা ধরনের আগে ফ্যাটে আমার ডাক দিয়া আপনি মুহ দিবেন আমি বললাম ফুটটা জায়গায় আর খাওয়ান গা কতক্ষণ সাইয়া থেকে আমি কিছু শোনা ওয়াজ কোন সময় কহজুর অহনে দো আমি বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিলাইতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনি কহজুর অহনে ওয়াজ। তারপরে আবার ওয়াজও নিছে যাওয়ার সময় আমি কইছি শোনো মিষ্টি টিষ্টি আর আধৃত না করো ঠেকনার লোক কুদ্দুর খালি হইলে দুইটা খাইয়া যান বাহিরি গাড়ি দিয়ে দিবা লইয়া যায় ডাক্কা ডাক্কা খাওয়া তাই আপনি তো আমার ঘরের মানুষ। হ্যাঁ বিদেশ যখন ওয়াজ করতাম যাই অন্য জেলায় যখন ওয়াজ করতাম সেই তুলনায় আপনি আমরা করেন না ভাই ও এর দূরে তো দুনিয়াটা চেয়ারম্যান সাহেব এর দূরে তো পারলাম না তো একটা মিষ্টি খেতাম 1400 টাকা কেজি কান্তান আমার হারছি খাইতাম তো বেশি অনেক বেরিয়েছে দেখবেন জামাইল লোকে 5 মিনিট কথা কইতে পারে না সেটুকটা জিজ্ঞাসা আসেনি রে 5টা মিনিট জামাইল লোকে কথা কইতে পারে না বনে না 40 বছর হয়েছে সংসার করে লাইছে
ওহনো এই বিডির জামাইয়ের লোকে বনে না সেটুটা জিগা কথায় কথায় সেটুটা জিগা জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি ফেস দেখবনি ফেস দেখবনি জিগাল লাগে নাকি ফেস ছাড়া চলে গেল সংসার এবারে কি খারাপ কথা কইছি জিগেছে ফেস দেখবনি আপনি করবেন লাগবো না হইলে করবেন লাগবো না কথা তো দূরে জামাইয়ের লোকে বনে না যেই বেডিটায় দেখবেন জামাইয়ের লোকে 10 মিনিট টিহে না সেটুটা জিগা এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আসিল কংসনগর ফারুইয়া বা গেছে গা বাড়াল্লা কই কি তা কয় রিক্সাওয়ালার কথা দিবাল্লা জামাইয়ের লোকে কথা কইতে পারে না বেডি ওই কহেদের রিক্সাওয়ালা হেতার লোকে বনেবালা দোহানদারের লোকে বনেবালা দোহানদারের লোকে বইয়া আলাপ করতে আছে দোহানদারে আবার চা খাওয়াইতে আছে এবিডি আবার চা খাইছে কিননের কথা আছিল 10 টাকার মাল কিনা লাইছে 50 টাকার মাল হেতেও খুশি এবিডিও খুশি 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে কথা শেষ হয় না বাহের বাড়ির লোকের দোহানদার কইরা দিচ্ছে কিন্তু জামাইয়ের লোকে 10 মিনিট কি হয় কপাল কত খারাপ দেখলাম আমরার কপাল কত খারাপ জামাইয়ের লোকে 10 মিনিট টিহান না আম্মা কিয়ামতের ময়দানে গিয়ে কইবেন জান্নাত দেন এত সোজা একজন খুব অত্যাচারী শাসক ছিল অনেক মানুষ জীবনে হত্যা করছে এই কথায় কথায় না বললে কূপ দিয়ে 2 টুকরা করে হালাই দিচ্ছে তা এবার একদিন রাজকর্ম শ্বাস করে এবার গেছে খাইতো বইছে পরে বউয়ে লগে দিয়া বাতাস করে আর কইতে আছে কয়েকটা কথা কইতাম কও না কি কথা কথা তো বেশি কিচ্ছু না আপনি যে কি খারাপ কি পরিমাণে খারাপ আপনি এটা টের পাইছেন নি আমি কি এত খারাপ করে তুমিও কোন লাগলো আমি যে কইছি আমি তো আপনার ঘরের মানুষ বুঝে শুনলেই কইছি আপনি একদিন একটু রাস্তাত বাড়ুইয়া চাইয়েন ছদ্মবেশে আপনার কেমনে বাইসে গালাগালি করে তা হ্যাঁ রাইতে মনে করেন সুন্দর করে আপনার মাফলার টাফলার ফেসাইয়া মাফলার ফেসাইয়া এবার যেন চিনা না যায় এবার গেছে মনে করেন কংসনগর বাজারও তো বাজারও গেছে পরে এক ভিক্ষুক এদিকে আওয়াজগুলো একটু বন্ধ করে দাও বাচ্চাদের তো ভিক্ষুক আইয়া সেটা ভিক্ষা খুঁজতে আছে ভাই হ্যাঁ তো আর জানে না এটা যে রাজা কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে কইছে পরে কয় ভিক্ষা তো দিমু তার আগে একটা কথা আছে কয় কি কথা কত তুমি ভিক্ষা টিক্ষা করো নানান জায়গায় যাও তোমার কাছে আমার একটা জিনিস জানতাম মনে কয় এই দেশের যে রাজা নাম শুনছনি কয় হাজ্জাজ বিন ইউসুফ এবার আর নাম এটি শুনছি কয় এই দেশের যে রাজা মানুষ আরে আপনার লগে বইয়া কথা কয় একটা লোকে কইতেন পারেন না যে কথা কইছা এখন রাজায় জিজ্ঞেসে যে এই দেশের যে রাজা তুমি তো বিভিন্ন জায়গায় যাও বিভিন্ন এলাকাত ঘুরো আচ্ছা এই রাজা সম্পর্কে তোমার কি ধারণা ভাই সে কি কয় টয় তুমি কিছু শুনি ভিক্ষুকে কয় নাম রে কইয়া মাপ চাই ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই এবার ওর ব্যাপারে কোনো আলোচনা নেই এমন অসভ্য দুনিয়াতে জীবনে অনেক মানুষের নাম দেখছি শুনছি এবারের মতো অসভ্য মানুষ আল্লাহ আমরা রূপে একটা গজব দিছে কবে যেন এই গজবের বিদায় হইব এখন কইতাছে কার লগে এই তো মাশাআল্লাহ সচেতন সোজা কার লগে কইতাছে কত কার লগে কইতাছে রাজার লগে যখন এই কথা কইতাছে রাজার সেট কমতাছে না বাড়তাছে রাজায় কই দেখ সত্যি আমার বউয়ে যে দূর কইছি তে দিয়ে আরো আগ্রহ না কইল কি তারিতে নাম ডাই বিলে লইতাম পারতাম না মুহ আর আমি কি এত খারাপ তো রাজায় সে তেমন দৌড়ছে তো বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান লোক কিন্তু লগে লগে রাগ দেখায় না তারা আপনি বেজ্জুতি করে দিবেন এবারে মাথাটা নোয়াইয়া বাজারও যাবো গা কতক্ষণ পরে দেখবেন আপনারা ঘর পুলিশে ঘেরাও দিয়া লইছে ঠিক কিনা কম তো রাজায় আস্তে করে জিজ্ঞেতে সাথে শুনো তুমি যে আমার এত খারাপ মানুষ কইলা আসলে কি আমি এত খারাপ ও আমারে কয় না কয় তুমি যে রাজার এত খারাপ কইলা রাজা কি এত খারাপে কম নাম নেই কইল না রসিব্য তারপর তার যেটা জিজ্ঞাই আরো করা হলো না লাগে তো রাজায় আচ্ছা শুনো যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজায় তোমার সামনে দাঁড়াই এই কথাটা জিজ্ঞা কিটা করবা তখন তো ওই ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান ভিক্ষুক বুঝ জ্বালাইছে এইটাই তো ধরা দরজা খাইছি আর যে ফাতলা ফাতলা করে দিয়ে দি পুরে ভিক্ষুকে চিন্তা করলো আজ তো জনমের ধরা খাইলাম রে কই আরে এইটাই যে রাজা এটা ধরতাম পারছি না আন্তাজ করে কইছিলাম
রাজার এটা ফতাইছে ব্যাপারটা হয়েছে রাজা এটা তো বুঝছি না। এখন রাজায় চাই আমি আরে যদি রাজায় তোমার সামনে এই কথাটা জিগায় রাজায় কিরম তখন কিতা কইবা? ভিক্ষুকে কতক্ষণ ধুমদিরা থেকে কয় তখন কয়াম সপ্তাহ 2 দিন আমার মাথা খারাপ থাকে আজ যা পয়লা দিন যাইতে আছে। রাজায় কয় বাচ্চা গেলি রে বুদ্ধি গুণে বাচ্চা গেলি আজ যা খুব তোমার ফাতলা ফাতলা সেলির মতো বার করে লাইলাম তোমার খুব বাচ্চা গেছো বুদ্ধি গুণে। আসলে আমরা আল্লাহ বুদ্ধি দিছে, নবীজি দোয়া করে দিয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বুদ্ধিটারে কাজে লাগাইও আল্লাহর পথে, শয়তানের পথে যেন কাজে না লাগে। তুমি তোমার না, আমি মুশতাক ফয়েজি আমার না। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন, শোনো মানুষ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ও মনোহরপুর মাঠের মানুষ শোনো, ইন্নাল্লাহা আশতারা আল্লাহ কিনে নিয়েছেন। খুব সহজ করে বুঝাই গেছি, খুবই খেয়াল করে শুনেন। আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। মুমিন কারা? কথা না, মুমিন কারা? আমরা এটাও করতেন পারেন না। মুমিন কারা? আল্লাহ কয় ও মন্নারপুর মাঠও যারা আইছো তোমরা জান আর মাল আমি কিনছি। আপনি বললে কবে কিনলে? কয় আগে কত হয়েছে তোমার লগে, তোমরা বললা লাও, তোমরা বেশি নাদান মানুষ, তোমরা সারাদিন ব্যথিয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে, তোমরা হেই খেয়েছ তোর মানুষ, ঠিক কিনা কাও? তোমরা বেশি সুবিধার মানুষ না, তোমরা মনও থাকে না, অত্যাচার মনও থাকে না, লাশের কথা মনও থাকে না, গুম নির্যাতনের কথা মনও থাকে না। তোমরা কয়েকদিন পরে আবার ভুলে নাও, তোমরা খাইচ্ছতে এই রহ, সব সময় সব কথা ভুলে যাওয়া যায় না, ঠিক কিনা কও? মুমিন মানুষ কখনো এক গর্তে 2 বার সাপের কামড় খায় না। আপনি যদি এই গর্তে ফাড়া দিয়া আপনি ফাওটা ভাঙছেন, তাহলে আপনি মনে রাখতে হইব মনোহরপুর মাঠের পশ্চিম উত্তর কোনারাত একটা গাতা আছে রে, গাতাটার মধ্যে হেঁটে নাইতাম রে আন্দাইনো ফাড়া দিয়া ফাওটা বাড়িয়ে মস্কাই লেছে। আপনি যদি পরের দিন আবার মস্কান, আপনার মতো ব্যাক কলারে দুর্নেক নাই, ঠিক কিনা? গতকালকে একবার মস্কাইছে, তা আপনি আবার হ্যাঁ গিয়ে ফাও দেন ফিরতে, আপনি কোনাটা সাইডে দিয়ে রাখতেন পারেন না। আপনি প্রত্যেক দিনকে গাতাত করবেন, তারপরে কইবেন যে আমরা রাহুল বালা না, আপনার রাহুল বেশি সুবিধার না। আপনি প্রত্যেক দিন গাতাত করবেন কেন? মোমেন লোক যারা, তারা সবসময় বোকামির করে না। ছেলে আয় বসা, কোনো মতে দি উঠে তে বুঝ যায় না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, তে সিফা দিয়া বইয়া থাক লড়েতে নমুনা কি যাইতেছে টের ফাইতেছ তাহল আমিন কর, জোরে কর। এখন বুদ্ধিমান লোক কখনো 2 বার সাপের এক গর্তে 2 বার সাপের কামড় খায় না। যারা এই দেশের ভিতরে নির্যাতন করেছে, যারা নিপীড়ন করেছে, লাশ ফালাইছে, মানুষের উপরে নির্যাতন করেছে, এই মানুষগুলোর কথা ভুলে গেলে এটা ইমানদারের পরিচয় না, ঠিক কিনা বলেন? মনে রাখাটা এটাই ইমানের পরিচয়, মনে রাখা এটা আপনার ইমানের পরিচয়। এটা ইমান রাখা, মনেই রাখা লাগবে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের জানার মাল কিনছে কারা? জোরে কইন, কারা কিনছে? আল্লাহ। তখন কিনার যখন প্রশ্ন আইছে, তাহলে কি দিয়া কিনছে কথাটা আইনিও কথা আইনি মা কালারে মুহে কথা পায় না, আইনি রে। আপনারা যদি আমি কই ও আমি এই ফ্লাক্সটা, আপনি যদি কোন হুজুর এই ফ্লাক্সটা কিনাম, আমি তো এটা তো অনেক দামি ফ্লাক্স, আপনি কিনতেন চাইলে টেহা দেন, আমি আবার সৌদি আরব গেলে লই, আমি এটা সৌদি আরবতে আনছি। আপনি দেখুন হুজুর এই এমনি দিয়া, আমি কোনো এত ব্যবহার না জানি হুজুর দিয়া লাভ, এটা আমার দরকারি দামি জিনিস। সুতরাং আপনি যদি কোন যে হুজুর ফ্লাক্সটা দিয়ালাম, তখন আমি কোন লাগবে তৈলে আমার গ্লাসটা দিয়ালাম, ঠিক কিনা কাও? এত সহজ মাশাআল্লাহ। এবার আওয়াজটা ভালো হয়েছে, সবাই এমনি আওয়াজ দিও, ঠিক নি রে? এবার যদি আমার তো যদি তুমি এটা নিতে চাও, হয় টেহা দেওয়ান লাগবো, না হলে অন্য জিনিস দেওয়ান লাগবো। তা আল্লাহ আমরা তো কি নিতে চাই?
এই তো মাশাআল্লাহ জানার মানে আমরা জিজ্ঞাইতাম না আল্লাহ আপনার কি বেহতর পেয়েছে জানার মাল নিবেন কি দিয়ে নিবেন থিতাইছেন নি আল্লাহ আরে এটা তো আগে থিতে রাখছি জান্নাহ যেই জিনিসটা দিয়ে তোর জানার মাল কিনাম এটার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ কথা না। এবার আপনারা আমারে কইবেন জানের দাম মালের দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাতের দাম বেশি। আপনার না বাঁচতে জান্নাত দেখতে করবেন। হ্যাঁ ঠিকই কইছেন, চাইলে আমার কি বাড়ি দিয়া লড়েননি। জান্নাতের অনেক দাম। আপনার জান্নাত আছে, কালখানা থাকলে আপনার লাশ কোনো দাম নাই। জমিনের ধান পেকে গেছে, আপনি ময়মনসিংহে কামলা আনছেন কংসনগর বাজারতে, যেই রাত্রে না শোয়াই রাখছেন পরের দিন ধান দাইব, গাঙ্গের ভিতরে হুদা ফানি আর ফানি, এগুলো দেখে যে এই বছর তো গত বছর বাঙ্গা ফরছে গুণ ফুট দিয়া, আপনি তো বুঝছেন না বাঙ্গা যে ফরছে মুন্নার ফুট দিয়া। কামলাইন না রাখছেন, খাওয়াইয়া ঘুম ফাতায় রাখছেন, সকালবেলা ধান কাটতে যাইব, বাঙ্গায় কি আর দান। আপনি বাইয়া গিয়ে ওলুয়া গাছের লোকে বাড়ি খেয়েছেন না, ধান তো হইলে নাই, তাহলে আপনার মালের তো সাইডানোর দামও নাই। ধান দি ফাংনা ধান দিয়ে তো কাটতে আনতেন পারছেন না। আপনার বিয়ার উপযুক্ত ফলাবারে হতাই রাখছে, ইয়া বেড়াইয়া হাইয়েস বেড়াইয়া ভাড়া করে রাখছে, গাঙ্গের উফরে আইলের উফরে হাইয়েস খাড়া করে রাখছেন, এখান থেকে উঠু দিয়া যাইবে, সকলে খাইয়া দেয় রোয়ানো হইতে আছে, ফলার খবর নাই, ফলা ঘরের ভিতরে হইতে রয়েছে, আপনি গিয়া ডাক দিচ্ছেন উঠরে তে উঠে না, কয় আরে আগের রাতে বোধহয় ঘুমাইছে না, তার মায় কয় এই বেড়িতে মেহেন্দি দিতে দিতে তারে দেরি করাই লাইছে, আমার ফুতে হন কেমনে যাইব, গিয়া সেটা জোরে ডাক দিছে না লড়ে না, জানালা দিয়া সাইয়া দেহে মায় হেতে হেই ফেল ফিরা কাটতে হইতে রয়েছে, গিয়া কয়তে দিয়ে এমনি ডাকতে আছে উঠে না দি, তো তো এত বেশি ঘুমাইছে, ব্যান্ডাত খাইয়েও যে ঘুমাইছে, ঘন্টাখানেক করে ডাক দিলে দুটো উঠতে লাইছে, ওহন দি তার এমনি ডাকতে আছে উঠে না দি, তারপরে তার বাহে গিয়ে আর দিছে জুড়ে না উঠে না, দরজা লাগতে ইয়া ভাঙ্গিয়া দেখে যেতে বইরা রয়েছে। এরকম ঘটনা হইতে পারে না কি পারে না? জান্নার দাম কয়টা থাকলে না তোমার বেড়াগিরি, বইরা গেলে তোমার কোনো দাম নাই। জমিনের ধানগুলা গড় আনতে পারলে না তোমার, গাঙ্গের ফানিয়ে বাবাই লইয়া গেলে তো সব শেষ। আল্লাহ কয় জানার মাল দিবা, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়া দেব, বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের শুরু আছে শেষ নাই, এই জান্নাত তুমি পেয়ে যাবা, জানার মাল দিয়া দাও। এখন সবাই মিলে খুশি মনে আনন্দের সাথে, কোনো ফাট্টাফাট্টি নেই, যার যারটা তেতে কইবেন আমরা কি জান্নাতও যাইতেন চান? কে কে চান দেখি কাত তুলেন, কেড়া কেড়ায় চান? ওই তে যাইতো না, হইতালাইছে যাইতে ডাক দিস রে, যাইতে ডাক দিত তারে, মাশাআল্লাহ সবাই আত্মামান। এই নাকি বাইতে বুঝে যায় হেবেনি কয় আমার হালে এদিকে এলাকা তুমি কি থাকে মাহফিলের কথা দিয়ে জান্নাতের দিকে বইয়া রয়েছ না। জান্নাতে আমরা সবাই যাইতে চাই, পুরুষ মহিলা ছেলে বুড়া সবাই আমরা জান্নাতে যেতে চাই না কি চাই না? এখন জান্নাতে যাইতে হলে কি করা লাগবে? ওই যেই নবী আমরা রে মানুষ বানানোর লেগে চেষ্টা করছে, এই নবী একটা ওয়াজ করছে, এই ওয়াজটা আমি আপনারা লেগে লইয়েছি। যারা জান্নাতে যাইতেন চান তারা রেডি হন। তারা 5টা প্রশ্নের কয়টা কথা কন কয়টা 5টা প্রশ্নের জবাব না দিয়া আপনি জীবনেও 1 সুতা পরিমাণ কিয়ামতের ময়দানতে জান্নাতের দিকে রওনা দিতে পারবেন না। নবীজির কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব দিয়া যাওয়ার লাগবে। আমি একটা একটা করে প্রশ্ন কই। আমি আজ সকাল থেকে আমি চিন্তা করছি পয়লাটা আমি আটকাইছি জ্ঞান। 5টা প্রশ্নের ভিতরে আমি যে লাগাইছেন হিসাব, আবার যদি প্রথম প্রশ্নটা করে আমি খুব হিসাব মিলাইছি, আমি পারতাম না যাইতাম। আমি চিল্লাম দিয়ে ফোনে যে গণ রাখবো, আল্লাহ তুমি যেই প্রশ্ন করবা, প্রশ্ন তো আউট হয়েছে বাংলাদেশে থাকতে, আমি দুনিয়ার থাকতেও তো শুনছি, কিন্তু আল্লাহ কথা তো পারতাম না, তো এই প্রশ্নের জবাব তো মিলাইতাম পারছি না। আমার দেয়ের ভিতরে তুমি মাইরা লাইছ, আজরাইলে রইয়াছি কিনা করতাম হন। আমি লা রই আল্লাহর কাছে ফরনের ছাড়া আমি কোনো উপায় দেখি না। 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার জীবন কোন পথে কাটাইছ? এটা আপনারা জিগাইব, গেলে আমারও জিগাইব, এবারও জিগাইব, ফুরফুরার হিসাবরেও জিগাইব। যত বড় নেতা, যত বড় এমপি, যত বড় মন্ত্রী, যত লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার খনকার,
ফ্যাসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর কাস্টমার দোকানদার এবারায় হেবাড়ায় যত লোক আছে বেড়ায় বেড়িয়ায় সুইটা সেটা মুরব্বী সবাই রে আল্লাহ জিগাইব জান্নাতে যাইবা? আমরা বলবো জি আল্লাহ। তবে 1 নাম্বার প্রশ্নের জবাব দাও, তুমি তোমার জীবনটা কোন পথে কাটাইছো? আমরা তো চাইয়া থাকা আল্লাহ ইয়া এই কিতা কি সারা জীবনেরটা কইতা বলে হয় রে, তো সারা জীবনেরটাই তো জিগাইছি। তুমি সাবালক ওয়ানের আগ পর্যন্ত তোমার ব্যাপারে লেখালেখি হয় নাই। তুমি যেই টাইমে ঘুমাই আসলা এই টাইমেও লেখালেখি হয় নাই। তুমি যে মাদিতে 2 বছর পাগল আসলা এই টাইমটাও বাদ গেছে। বাদ গেছে কোন টাইম? নাবালক। বাদ গেছে কোন টাইম? ঘুমের টাইম। বাদ গেছে কোন টাইম? তুমি যদি পাগল হইতে পারো। বাকি সবটা সময় স্বেচ্ছায় সজ্ঞানে তুমি কোন পথে কাজে লাগাইছো আমাকে বলো। আল্লাহ জিগাইব। এখন কর এবারে কি করবো? এবারে থিতাও আমারটা আমি চিন্তা করছি। আমারে তো সারা জীবন একটা দূরের কথা, আমারে যদি জিগায় যে আজ্ঞা শুক্রবার 2025 সালের 21শে নভেম্বর এই সকাল থেকে এই যে রাইতে তুমি মন্দারপুর মাঠে ওয়াজ করতে আইছো, এর আগ পর্যন্ত কি করছো খালি এইটার হিসাব দাও। শুধু একটা দিনের হিসাব দাও। বাহিনী দিলে দিবা, না দিলে নাই। ভাইও আপনার সারাটা দিনের হিসাব দিয়া আপনি কোনো জান্নাতও যাইতে পারবেন না। আপনি যদি গৃহস্থ করে থাকেন আপনি সারাদিনের হিসাব কেমনে দিবেন? আপনি তো প্রথমে খেত নামে গুসলিংডি দিয়া লাইছেন। আল্লাহ কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আপনি ফইলে উদাম কইরা লাইছেন। এখন আপনি কি জবাব দিবেন? ওখানে তো বেইল উঠছে না, উদাম করে তো কোচ কাটতে আছেন, খেতের লাইল কুবাইতে আছে। ঠিক কিনা কয়? আপনারে কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ, নফল না ফরজ? আরে কথা কয় না রে। 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 24টা ঘন্টা এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ। আপনি যে গুসলিংটি দিতেন গেলেন, আপনি যে কারবারটা গড়াইলেন, একটা আমি আরো আগে কয়েক বছর আগে আমি মাহফিলও গেছি, গিয়া করেন তোরা এগুলো গুসলিংটি আসেনি? হুজুর আসেনি গীতা, আমরা এগুলো একবারে গুসলিংটা ফার্স্ট হয়েছে না। আমি তোরা এগুলো কি গুসলিংটি প্রতিযোগিতা হয়? তো প্রতিযোগিতা লাগবে না, এবার গুসলিংটি নমুনাই অন্যরকম। এবার যখন গুসলিংটি দেয় লুঙ্গি আসে না নাই বুঝায় যায় অকরে সিফাত নিয়ে যে লুঙ্গি এটা দিয়ে আটটো মানুষ বেড়ে তো এটা লগে দিয়ে এই ক্ষেত্রে এবারে যেই ক্ষেত্রে কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সর্বে বেড়ে এটা আনে না, ফাঁসা ফুসা বাবাই না। এমনি আর খুব দূরতম করে একটা সিহুঞ্জিঙ্গা দিয়া ফথাৎ করে একটা খিসন যাইতো তারে ওষুধ ধরো আসেনি রে, ওষুধ বা আসেনি? বুড়া বেড়ায় সামরা হওয়া হইয়া দিছে। এই যে টানটা রইল তো সাইটু কুতুর মনে কয় কেন? হ্যাঁ, ফোড়া সামরা মজবুত হইয়া দিছে, একটা ফেস ফুস লাগিয়াতে আলা নমুনা দিতা। ওষুধের নমুনা কি? নাউজুবিল্লাহ ক যেরকম নাউজুবিল্লাহ। করলা কি তুমি? আব্বা তুমি কি করলা? গজব করে দিছো, তুমি গজব করে দিছো। তোমারে আল্লাহ ফরজ করাই দিছে আর তুমি এটারে করছো কি? উদাম কইরা দিয়া সেটা তুমি এটারে এই ছেলেটা কে? নাউজুবিল্লাহ ক যেরকম নাউজুবিল্লাহ। আব্বা এটা তো করছে, আপনি হাতকা খাই লেছেন তো। ওই যে আল্লাহ কইছে সারা জীবন কি করছো, তো সারা জীবন কইবেন কমলা। আপনি তো সহালে উত্তরটাই জবাব দিতে পারছেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন সারা জীবন তুমি কি করছো, আপনি সারা জীবনের জবাব কখন দিবেন? তার আগে তো আপনি ধরা খাইয়া গেছেন। আপনি কস কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইল খেলাইছেন। আব্বা কামটা ভালো হইছে না, আপনার কি লেগে এই কারবার হয়? আপনি আলসইতেন গেলে কি আপনার মাথা খারাপ নাকি লাঙ্গলের মাথা খারাপ না গরুর মাথা খারাপ? লাইলটার কাছে গেলে এটা কেড়ে জানি কোনায় চইয়া যায় গা সারাটা খেত ছয় সোজা উইডা। লাইলটার কাছে গেলে লাঙ্গলটা বেহ হইয়া অর্ধেকটা লাইল বাড়িয়া লইয়া লাই খাবার থাকে। নাউজুবিল্লাহ কইতেন না? একটু চিন্তা করেন আপা, একটু চিন্তা করেন সারাদিনের হিসাব কেমনে দিবে? আমি নিজে মুশতাক ফয়েজি
আমি এটা হাদিসটা পড়ার পরে খুব পেরেশান ছিলাম। আমার মনে হয় না যে আমি হিসাব দিতাম পারো, আমার হিসাব মিলে না। দোকান বাকি খাইছেন, টাকা দেন নাই, দোকানদার আপনার ওজনে কম দিয়েছে, দোকানদারও ধরা, আপনিও ধরা। আপনি গিয়া টেহা ঘুরাইছেন, হাতে গিয়া মাল খারাপ দিছে, ঘুসলেংডি দিছেন। আপনি মা আম্মা আপনার স্বামীরে সাজাইয়া টাজাইয়া আপনি মসজিদও ফাড়াইছেন। আম্মা গো শীত পড়ছে, লসন লাগবো, ফেয়ার অ্যান্ড লাভলি লাগবো, বেশি দিন লাগবো। আপনার জামাইয়ে জুহর ফরতে গেলে বা আশা ফুর একবারে বাইতাইয়ে, আর আপনি উদাম হইয়া কংসনগর বাজারটারে আপনি আম্মা দপটাই লাইছেন, ঠিক কিনা? অনেক বেরিয়েছে দেখবেন জামাইর লোকে 5 মিনিট কথা কইতে পারে না, সেটুকটা জিজ্ঞাস আসেনি রে, 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হয়েছে সংসার করে লাইছে, অহনয় বিটির জামাইর লোকে বনে না, সেটুকটা জিজ্ঞাসা, কথায় কথায় সেটুকটা জিজ্ঞাসা। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি, ফেস দেখবনি, ফেস দেখবনি, জিগাল লাগে নাকি, ফেস ছাড়া চলে গেল সংসার। এবারে কি খারাপ কথা কইছি, জিজ্ঞেস ফেস দেখবনি, আপনি করবেন হ লাগবো, না হইলে করবেন লাগবো না, কথা তো দূরে। জামাইর লোকে বনে না। যেই বেডিটায় দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না, সেটুকটা জিজ্ঞা। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আসিল কংসনগর, ফারুইয়া বা গেছে গা বাড়াল্লা, কই কি তা কয় রিক্সাওয়ালার কথা দিবাল্লা। জামাইর লোকে কথা কইতে পারে না বেড়ি, ওই কহেনের রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোকানদারের লোকে বনে বালা, দোকানদারের লোকে বইয়া আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লোকের দোকানদার কইলা বুঝছে, কিন্তু জামাইর লোকে 10 মিনিট কি হয়। কপাল কত খারাপ, আমরার কপাল কত খারাপ। জামাইর লোকে 10 মিনিট তিহান না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়ে কইবেন জান্নাত দেন, এত সোজা। 2 নম্বরে 1 নম্বর জিনিসটা ঠিক করে নেন, দুনিয়ার ভিতরে যা করবেন সব জবাব দিতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কষ্ট হইতেছে আপনাদের? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, এই শুনো, মুমিন মানুষের জন্য কষ্টের একটা আয়াত থাকলে আমারে শোনাও। একজনে ফিসেতে কইছে যে একটা কষ্টের আয়াত আছে, আল্লাহ বলছেন মানুষটা বড় গুনাহ, ছোট একটা সওয়াব করুক আর ছোট একটা গুনাহ করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার হাতে দিয়ে দেবে। আপনি যদি একটা ছোট গুনাহ করেন, এইটা আপনি দেখবেন এত, আপনি যদি একটা বড় গুনাহ করেন, এইটাও এত দেখবেন। একটা ছোট সওয়াব করছেন, এইটাও এত দেখবেন। যদি একটা ছোট বড় সওয়াব করছেন, এইটাও আপনার হাতে দেখবেন, ঠিক কিনা কন? আপনার ঠিক কিনা কন? কথা কন না। তাইলে আপনি ছোট করেন আর বড় করেন, একটা গুনাহ বাদ যাইত না, একটা গুনাহ বাদ যাবে, সব আপনি পাইবেন কিয়ামতের ময়দানে। আচ্ছা বলে হুজুর একটা ছোট গুনার নাম কোনছেন, যেইটা আমরা ফাইয়ালা এবং করে ছোট গুনাহ মনে করেন আপনি রাস্তা দিয়ে আটতে আছেন, একটা কুত্তা রাস্তার কাঁধার মধ্যে আপনি ঘেঁষে আটতে আছে, আপনি কুত্তাটা একটা লাথি দিছে, এই কিয়ামতের ময়দানে এই কুত্তাটা আপনারা আসামি বানাইবে আল্লাহ। এবারে হুদুদি কোনো কারণ নাই, আমার একটা লাথি দিছে, জবাব চাই। কত কুত্তা তো জীবনে ফিটটা মারছে, হুদুদি কুত্তাটারে আপনি লাথি দিচ্ছেন কেন, এটার জবাব দিতে হবে। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সব চাদর দিয়ে মুখটা রেখে লাইছে। সবাই যারা বসা ছিল সবাই চাদর দিয়ে মুখ ঢেকে ফেলছে। সবাই টের পাইল, পুরাটা মাঠের ভিতরে কান্নার একটা আওয়াজ শুরু হয়েছে। আরে কয় কি তারে, ছোটো ছোটো গোনাও বিলে বাদ যেত না, তা আমি কেমনে জান্নাত যায়? এই ডিবেরাইয়া দইরা বইলে কবে কোনটা কুত্তারে লাথি দিসলাম, কবে কারে কেড়ায় বেহ হইয়া আরে দেখে ল্যাংড়াইয়া আমি এবার দেখে আইস দিসলাম। এই ডো বিলে কেয়ামতের মতন আমার বিচার হইব, আহা উপায় হবে কি আমার? এই চিন্তা করিয়া মানে সাহাবায়ে কেরাম সব এই চাদর দিয়ে মুখ ঢাইকা হাউ বাউ করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই চিন্তা করি, একটু চিন্তা করেন আব্বা, কি রঙের ঘর আমরা দৌড়াইতেছি দেখছেন নি? হু যদি গুনাহ করে হাসতে হাসতে গুনাহ করে, গুনার দরকার নাই তো গুনাহ করে।
মিশা কথাটা এখনো দরকার নাই, তারপরেও মিশা কথা কয়। কি দরকারটা লাগছে আপনি মিশা কথা কলে? আপনি যে দূর পারবেন দূর কইবেন। এই যে নির্বাচন আইতে আছে, আমার তো ডর করে কত প্রার্থী বেইমান হইয়া দুনিয়াতে বিদায় হইব। যারা নির্বাচন করতে আছে কত মানুষ দেখবেন বেইমান হইয়া বিদায় হইব। কারণ নির্বাচন আইলে বিভিন্ন এলাকাত নেয় না, বুডের আশা এবারে ঘোষণা করে দিয়েছে। মনে করেন মন্নারপুর মাহফিল বাদরা এই মসজিদের ভিতরে 5 লাখ টাকা দেয়। নির্বাচন যখন গেছে এবার আর বাইক গেছেন আপনারা সকলে মুরব্বীরা মিল্লা, ভাই আপনি যে কইছেন 5 লাখ টাকা দিবেন, টাকাটা দিতেন না? মন্নারপুরতে এসো তোমরা কিন্তু কয়টা বুট পাইছি ফাইজদামি করে জায়গা ফসল অসুবিধার দল তোরা আমার এই নামাই সেইটা আমার টেহারি খরচ করাইয়া ওখানে আইসে আবার মসজিদে সরাতে তার ওয়াদা তো হাত পেনে হলে ঠিক কিনা কাও করছেন? কেন আপনি এই কথা বলছেন? আপনি তো এই কথা বলেন নাই যে আমি পাস করলে 5 লাখ টাকা দেন, ফেল করলে গেলাম তোমরা টেহা আদায় করাম। এই কথা তো কইছেন, ফেল করলে টেহা আদায় করাম এটা কইতেন। বলে ও যায় চাটা খাইছ, ফেল করলে কিন্তু জায়গার টেহা হয় দিবা, এই কথা তো কর নাই আপনি। আপনি 5 লাখ টাকার ওয়াদা করে দিয়েছেন বেড়াইতের মতো ইচ্ছা। আপনি কি মনে করছেন আল্লাহ সাইডা দেবে? আল্লাহ তো আটকে নেব, কেয়ামতের মাধ্যমে খাইবেন না, জনমের ধরা খাইবেন, কোনো উপায় থাকবে? আমার ভয় লাগে এই জন্য দয়া করে আল্লাহর রাস্তে আপনার আমার ঘরের মানুষ। আমি দীর্ঘদিন আপনার এখন ওয়াজ করছি, আমি এখন আইসি ফইলা রিক্সা দিয়া, এরপরে আইসি বেবি ট্যাক্সি দিয়া, এরপরে আইসি সিএনজি দিয়া, এরপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি সাইডগুলো যখন দুহন যায়, আগে গুলো কোনো গাড়ি নিয়ে ঢুকতাম পারছি না। আল্লাহ করলে আপনার অনেক আপনার এটা ফাতো ফাও ধরে কইয়া যায়, মনটা যা ধরে তা কইরেন না। প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে কেয়ামতের ময়দানে। আল্লাহ আপনি বুটটা কই দিছেন এইটাও জিগাইব, কয়টা বুট দিছেন এইটাও জিগাইব। আপনার ফলাফলে তো এক বুটে তো কিচ্ছু হয় না, তে আবার গল্প করে 25টা। আচ্ছা 25টা বুট যে দিছে তার একটা হইল নিজের, 24টা কি নিজের না অন্য? আচ্ছা 24টা বুট দিছে তে তার নিজের বাপের নাম কইয়া, তে যখন বুটের বাপটা স্লিপ লইয়া গেছে তখন জিগাইছে আপনার কি নাম? তা আমার নাম আলমগীর হোসেন। আব্বার নাম? তা আব্দুল কুদ্দুস। মিলছে নি? পুলিং অফিসারে জিগাইছে মিলছে নিও? জি মিলছে, টিক মার দেন। তো তারা কাগজের মধ্যে টিক মার দিছে, চেহারা পাইছে বলছে। এখন এর পরের ভোটটা আপনি যখন দিতেন গেছেন, খুব খেয়াল করেন সিহল কথা, পরের ভোটটা যখন আপনি দিতেন গেছেন জিজ্ঞেসে কি না? আপনি ভোট দিতেন গেছেন করিমবার ভোট। কার ভোট? আপনি হইলেন আলমগীর, তখন নাম কইছেন কিতা? আমার কথা কানা তো কি নাম কইছে? আচ্ছা নিজের নাম নিজে বদলাইলে বদলাইছে। এবার আর আব্বার নাম হইল ইয়াসিন সরকার। আব্বার নাম কি? আপনি যখন জিজ্ঞেস আপনার নাম কি? করিম। কয় জি। আব্বার নাম কি? কয় ইয়াসিন সরকার। আপনি কি ইয়াসিন সরকারের ফুট? আপনি হলেন কুদ্দুসের ফুট। আপনি নিজের মুখে স্বীকার করছেন 6 জন সাক্ষী রেখা। এখানে পুলিং অফিসার ছিল 6 জন, এজেন্ট ছিল, আনসার ছিল 2 জন। এইটান দিবারাইয়া শুনছে 6 জনে শুনছে, সাক্ষী হইল 9 জন। 9 জনের সাক্ষী রেখা আপনি আব্বার নাম বদলাইয়া কইছে। এবার আপনার ক যে তার বাপ বদলাই না তারে আমরা তো সুখী থাকতাম। আপনারা বেশি বাইরে গেছেন আপনারা, এটা যার যারটাতে এতে বুঝছেন। আমি মুস্তাক কয়েছি এখন এবার যদি কই ও আপনার ভালো মানুষ হলে করতে হইবেন, আপনার বাপ কি আর ভালো মানুষ আছে? এই বুড়া বেড়াটা ফাল দেখে তো হুজুর আপনার আমি সম্মান করি, মর্যাদা দেই, আপনি আমারে যা পারেন তা কর, আপনি আমার লোকে মজা করেন, কিন্তু আমার বাপ তুল্লা গালি দিয়ে না কলজাত লাগে গিয়া। আমি এবার আর বাপ তুল্লা গালি দিলে এবার আর গিয়া কলজাত লাগে। আর এবার যে নিজের বাহের নাম নিজে বদলাইয়া কুদ্দুসের ফুতে গিয়া যায় আলু ইয়া হাসন আলীর নাম কইয়া আইলো, এবার যে এবার আর বাপ বদলাই লইল, ওখানে এবার আর কি তা করে আপনারা ঠিক কিনা কর? আরে কি কারবার করছে? এখন মনুরপুরের মহিলা যারা তারা বোধহয় মনে মনে করে 10 রাজ্য হুজুরে বেড়াইছে বেরিয়ে গেলা বেরিয়ে গেলা। এ বেরিয়ে জামের নাম বদলাইয়া ভোট দিয়েছে রে বেরিয়ে, ঠিক নি রে? রহিমের বউ করিমের বউ কইয়া ভোট দিয়েছে। আমি ভোট দিয়ে আইসে পরে আমি কই আম্মা আপনার রহিমার গণজন গীতে আপনি কি তার আছেন? বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আর আপনি 7 জন সাক্ষী রেখা তারে বদলাইয়া করিমবারে যাবাই কই আইছেন না আপনি, ঠিক কিনা ক? আপনি আবার করিমবার ঘর যান, রহিমবার ঘর আপনার বাত নাই, কারণ আপনি জামাই বদলাই আইছেন ভোট কেন্দ্র গিয়া। আব্বা
এমপি হইলে আরেক বেড়া হইব, মন্ত্রী হইলে আরেক বেড়া হইব। আমি কে রে বাপ বদলাইতাম, আমার আম্মাই কে রে জামাই বদলাইতো। এই আহলটা কাড়াই দিব, কাড়াই বুঝাইয়া কইব ক। বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না, বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না। কইলে মনে করবো হুজুরের সামনের বছর দাওয়াত দেয় না, না দেয়। আর আমি ওয়াজে উঠোনের আগে নিয়ত করে উঠি আগামী বছর কোনো আইতাম না। সুতরাং আমার ওয়াজ করতে সুবিধা, আগামী বছর সকলবেলায় আইতাম না। সেরাবেলা লাগাই দিয়েছে কে ভালো লাগে কদ্দুর চিন্তা করেন। আবার বিবেকটারে কাজও লাগাইয়া কোনো চশমা দিয়া চাইয়েন না আমার ভাই। রঙিন চশমা দিয়া চাইলে আমারও রঙিন দেখা যাইব, খালি চোহে চাইয়া দেখেন আবার কথাটা বিবেকে লাগাইয়া দেখেন আপনি কি করছেন। ঠিক কিনা কম গজব করে দিছে। নিজের বাপের নাম নিজে বদলায় এমন ব্যাকল দুইটাই আছে রে। তুই ভোট দিতে গিয়া বদলাস কীর্তি, নিজের জামাই নিজে বদলাইয়া কয় কারবারটা কিতা কি কারবার। এই দেশ আবার দেশ। আল্লাহ জিগাইব কি করছো কও, কও কি করছো। আপনি বেটকি দিয়া চাইয়া থাকবেন, কইতেন ফারতেন না। 2 নম্বর, আল্লাহর নবী কয় তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবন তুমি কোন পথে খরচ করছো। যৌবনের তাড়নায় শৈল জোর আছে, যেহেন সুই ডুহারা শাবল ডুহাই দিয়া বইয়া থাহ। তে একটু তর্ক করছে তারে থাপড়া দিয়া লাইছো। শৈলটার জোর আছে, লাডিটার জোর বালা, বংশের লোক বেশি, বাড়িটা তোমরা রুজানো। অলুয়ার তারও দেহেন দিয়ে যাওন লাগবো। তুমি কথায় কথায় হুমকি দাও যাইবানি। আসেনি রে খাচ্ছ কংসনগর বাজারও যাইতে না আমার লোক এরকম করো। অলুয়ার মানুষ মুন্ডার ফুটের তারার লোক এটা করো যাইবানি দিয়া। আইও এই কথাটা হইছে না তো, কথাটা অন্যায় হইছে, কথাটা হয় নাই। কথাটা আপনি জঘন্য অন্যায় করছে। আপনি বাড়ির বাড়ারে উজানের বাড়ায় ডর দেহা আপনি একবারও চিন্তা করছেন না আপনারা উজান না রামচন্দ্রপুরের তারা আছে। একবার চিন্তা করো না ছিল আব্বা, একটু চিন্তা কর। এই কথাটি কেউ কইতো না। জীবন তুমি কোন কাজে কাটাইছ, শরীরে জোর ছিল বইলা মনটা যা ধরে তা করছো, করতে পারো না তুমি। ভাই মুসলমান এদিকে আসো, একটা সরো বাচ্চা লড়বা না। ওয়াজ যতক্ষণ প্রত্যেক দিন এই বইতেই নাকি 28 সাল পর্যন্ত আমি ইচ্ছা করলেও তারিখ দিতে দেওয়ার কোনো ক্ষমতা নেই। 28 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে সব জায়গায়। সুতরাং আগামীকালকে আবার হুজুর রাখা ডালা এত সোজা না, ধুম ধরে বইয়া তো প্রত্যেক দিন এখনো ওয়াজ হয় না। এই ওয়াজটা সাজাইতে ঠেয়া পয়সা খরচ হয়েছে, এমনি এমনি কোনো ওয়াজটা হয়েছে না। ঠিক নেই রে, তোমার বাড়ি কাছে দেখা মনে ধরলে থাকবা, মনে ধরলে মিথ্যা লাইবা। আর আমরা বাড়ি দূরের দিকে আমি বইয়া তাহলে বাড়ি কি বেহতা পেছ। তোমরা যখন উঠা শুরু করবা আমি ওখানে চাটা শুরু করবো। ঠিক নিও না না, এবারও কইছে ঠিকই যা যা এবার আর উফরে দিয়ে যাইব। একটু বসেন, কথা আছে, জরুরি কথা। আপনার লেগে কথা কন যায় না উডনের লেগে। যে এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। এখন থেকে বিচার হইব তার যারা লগের তোর। ঠিক আছে না, সোজা দিয়ে দিছি কান্দ ফাললে হল উঠো না, উঠো দাফনা দুফনা হালাই দিয়ে যাইবা গাছ যা তারা বইয়ের রয়েছে তাতে যত দিয়ে হটাই হইব তোমাদের। এই কেডা উঠে খেয়াল রাখবে না বলে, হ্যাঁ তে উঠতে লইলে যাতা দিয়ে বয় নেবেন। ওই যে এবারে তুই উঠতে পিতা করলে আড্ডা দিয়ে ফুটে লাগি ফরে যাওয়া হইব। এই মার হাবা বলো। প্রশ্নরা কয়টা? প্রশ্ন কয়টা গেছে? কয়টা? একটাই তো আটকে খেয়ে গেছি। আরে এক কদম দিয়ে তো ফেহে বানিয়ে বলে বলেছে সারা বেড়া থেকে যদি বইলা কদমে আরো 5 কদম দেওয়ার লাগবো। 2 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার যৌবন কাল কই কাটাইছ। এটা আলাদা করে কে রে কইল? কে রে কইল আলাদা কইরা? কারণ বুড়া মানুষটা যেমনি চলে জোয়ান ফলাটা এমনি চলে না, তার আটার স্টাইল অন্য রহ। বুড়া বেড়াটা থোথাইয়া থোথাইয়া চলে, আবার নিফেরা যায় এবার দৌড় দেন। কারে দৌড়ের দিন আছে রে, গেছে সেই দিন অহনার নাই রে।
এবার আইলের নামে আস্তে আস্তে, আর আমরা ফলাফাইনে নামে দৌড়াইয়া এবারে বুড়ে বেড়া সাইকেল লইয়া নামবা নামে, আর হেতে সাইকেল উফেরতে সাইডা দেয়, সৌ করে নামবা যে গিয়া এর লাগে আল্লাহ কই যৌবন বয়সটা বড় ডেঞ্জারাস, এটাকে সুন্দরভাবে কামা লাগাইতে পারলে জান্নাত, আর ডেরা ফিরে করলে জাহান্নাম। সুতরাং তুমি যৌবন কালটারে ঠিক মতো কাজে লাগাইও, মন যা চায় তা কইরো না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তাই খাইও। মনটা যা ধরে কইরেন না, আপনার বয়স আছে দেখা আপনার বাপেরও তো দমন দিয়ালাম, জোয়ান মানুষ তো বাপে ডরাইয়া ডরাইয়া ফুতেরে কথা কয়, যেই ফুতেরে ডরাইয়া বাপে কথা কয় মনে করবে এই ফুরের মতো দুর্ভাগ্য আর কোনো ফুতের নাই, ঠিক কিনা কয়? তার ফোড়া কফাল, তার ফোড়া কফাল, তোর বাপে তোর ডরায়, আবার তে বন্ধু বান্ধবের লোকে গিয়া কয় আম্মা আমার সামনে শব্দটা করে, এটা কি ভালো কথা হইল না? 3 নাম্বার, যৌবনটারে সুন্দরভাবে কাজে লাগাইও। 3 নাম্বারে আল্লাহ কইব, এই তুমি কোন পথে টাকা কামাই করছ, মানে হালাল না হারাম? টাকা যে হইছো তোমার, কোন পথে টাকা কামাই করছো, কিটা করছো তুমি? বাংলাদেশ আল্লাহর আলহামদুলিল্লাহ অনেকে হালাল কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমার জানা আছে। একেবারে জাকাতও ঠিক মতো দেয়, হালাল কামাই আপনি করেন না। অধিকাংশ মানুষ বাংলাদেশে হালাল কামাই করে, অধিকাংশ মানুষ বাংলাদেশে হারাম কামাই দিয়ে ধনী হয়। এই যে আমরা দেশ, এই যে কানাডা, খেয়াল করো, এই যে কানাডা, তারপরে আপনার মালয়েশিয়া, ওরা যেখানে সেকেন্ড হোম করছে আমরা দেশের নেতারা, আমার তো মাঝে মাঝে কলজাটা ফাইটা যে বেড়া তুই রাজনীতি করত বাংলাদেশ, ভোট নিছত বাংলাদেশের মানুষের নিয়ে সেটা, তুই এমপি হইছত, মন্ত্রী হইছত, তুই অবৈধ পথে টেহা কামাই করিয়া বাড়ি করস গিয়ে মালয়েশিয়া কানাডা, তোর যখন বাংলাদেশও থাকতো মনে কয় না সাদা কাগজের লেখা লইয়া যাও, আমি মুশতাক ফয়েজি রায় দিয়ে দিলাম, তোমার বাংলাদেশে থাকতে যেহেতু মন চায় না, বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? তুমি একটা কাজ দিলে যে যাও সিঙ্গাপুর, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, কয় কোটি? এই বাইকটা ঠিক ফাইলাম না রে, তোর আওয়াজ টানে না তোর বাইকে? বাংলাদেশ মানুষ আছে 18 কোটি, কয় কোটি? আহা, কথা না কইলে হইব কেমনে? কত মানুষ আছে? আমি মুশতাক ফয়েজি, আমি ইচ্ছা করলেই আমি গিয়া সেরা কোনো সিঙ্গাপুর ইয়া করতাম পারতাম না, চিকিৎসা করাইতাম পারতাম না। আর এবারে ইচ্ছা করলে যাবি গিয়া সেটা ব্যাংককে চিকিৎসা করাই, ইচ্ছা করলে সম্ভব। ফুটাইতে যদি টেহাটো কামাই করে নেয় সেটা হইলো অন্য কথা। কয়টা মানুষ এই মাঠটার ভিতরে আছে যে আপনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাইবেন, কানাডা গিয়া চিকিৎসা করাইবেন, গিয়া সেটা ব্যাংকক গিয়া চিকিৎসা আছে হলো না? আমি যেমন পারতাম না, আপনারা পারবেন তো, আমি তো গাড়ি দিয়ে এসি গেল, আর দুনিয়া বেড়াইতে জিগাইয়া লাভ আছে? গাড়িওয়ালা বেড়াই তো রাজি না। আমি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাইতে পারবো না, করাবো না। তাইলে তুমি একটা কাজ দিলে সিঙ্গাপুর যে যাও, একটা হাসি দিলে তুমি ব্যাংকক যে যাও। এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, তোমার বিশ্বাস নাই, সুতরাং এই দেশে রাজনীতি করার অধিকারও তোমার নাই, ঠিক কিনা? আর আমরা একটু ব্যাকল্পদের মানুষ। বাংলাদেশও কংসনগর বাজারে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, বালা গরু হইলে মাথাটা বেচা হয় 5,000, আর আমরা তো সব বুটের আগের দিন মাথা বেচা হয় 500, ঠিক কিনা? 500 টাকা খাইয়া তুমি বুট বেচে আইয়া পড়ো, তোমার মতো নাদার দিয়ে দুর্নীতি আছে নাকি? এবার মাসালা শুনে যাও। তুমি জানো বেটাটাই সুর, কথা শুনে না মন দিয়া, কথা বেলিতেছি, শেষের দিকে জেগিতেছি। তুমি জানো এবারে সুর, সাংঘাতিক সুর, এবারে বুট দিয়া নিয়া তুমি চেয়ারম্যান বানাইছো মনে করো, অথবা এমপি বানাইছো। এবারে কি কথা করে কি ডিস্ট্রিক্ট সুর, এই সুরওয়ালারে, সুর বেড়ারে তুমি নিয়ে মনে করো নিয়ে এমপি বানাইছো। কথা বুঝা গেছে নি? কথা আহারে কথা কয় না রে, কথা বুঝা গেছে নি? তুমি সুরের বুট দিয়া এমপি বানাইছো, তুমি জানো এবারে যে সুর, ওখানে যাই না হইল না থাক এমপি হইলে এবারে চুরি করলো, করবা আমার কি না? বা এত রঙের কথা না, তো এত রঙের কথা না। তুমি যদি জানি না শুন না কোনো সুরের বুট দাও, তে ক্ষমতাত গিয়া যত চুরি করে, গম ফাওয়ার না ফাও, অর্ধেক গোনা তোমার আমল নামায় খুঁজনের আগে তুমি গিয়া দেখবা লেহা হইয়া।
কথা বুঝছেন না? কথা বুঝেন নাই সবাই? এখন আমারে আপনারা সবাই মিল্লা মনে করেন এমপি বানাই দিলেন, একটা কথা দেখাই। তা আমি যদি গম চুরি করি, তা আপনারা ভোট পাওয়ার কারণে না আমি এমপি হয়েছি, আর এমপি হওয়ার কারণে না গম চুরির লাইন পাইছি, তাইলে আপনারা আমার যদি 500 গোনা হয়, আপনারারও 500, 1000 গোনা আমরা বাগাবাগি করে নেন। টেহা বাঘ হইল, টেহার বাঘগুলো আপনি এমপিতে পাইতেন না, আপনি এমপিতে টেহার বাঘ পাইতেন না, কিন্তু গোনার বাঘ আপনি চাউল লাগতো না, এর আগে আপনি পাইবেন। ঠিক কিনা? সুতরাং আপনি বুঝতে হইল সুরেরে ভোট দিচ্ছেন কিনি, কেড়ে সুরেরে ভোট দিলেন, কেন ডাকাতকে ভোট দিলেন, কেন আপনি গুন্ডা বদমাইশকে ভোট দিলেন? দিবেন আপনি কিয়ামতের ময়দানে আসামি হইবেন। এখন কেড়ায় গুন্ডা কেড়ায়, এটা তো আমার বলার দরকার নেই, এটা আপনারা ভালো বুঝেন, আমার তো আর ভালো ছিলেন মানুষ। সুতরাং দয়া করে যেখানেই হোক করে মেম্বর থেকে আরম্ভ করে মেম্বর, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যত জায়গায় ভোট দেওয়ান আছে, ভোটটা দেওয়ানোর আগে 100 বার চিন্তা করবেন এই ভোটটা আপনার কাছে আমানত। এমন জায়গায় ভোটটা দেবেন যারে দিলে তা আমানত রক্ষা করবে, যে আপনার অবৈধ আপনার কামাই করবে না, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় নিয়ে বাড়ি বানাবে না, চিকিৎসার জন্য কোথায় কোথায় বিদেশ চলে যাবে না। নির্বাচনের আগে তার 80-500 টাকা তে হয়ে গেছে 5000 কোটি টাকা ওই করতে ওই তো এমনি আমদারতে ভোট লইয়া তারা ক্ষমতা দিয়া তারা আমদার রাস্তার গমাইয়ে হগির ডিবেটের বিস্কুট আইয়ে হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বলে। আমি ওই দিন জিজ্ঞেস করলাম যে আমাদের উপজেলায় এখন দুম্বার গুস্ত আসে না? জি হুজুর আসে। তো দুম্বার গুস্ত যে পাঠান নাই 3খানায়, কারণ কি? আমার আইস দিয়া তো হুজুর তাড়াতাড়ি ভাগ করে খাইয়া না, তারাই গরিব হয়ে গেছে। আয় ছেলে আয়, কি তারে কি তার নাম লাগ তখন রং দেখছে, ডিব্বা দেখছে না, তো সিফা দিয়া বইয়া থাক, ওটা ওটি করো না। আমি শেষের দিকে কষ্ট হইতে আছে, ও কষ্টের সময় হয়েছে তো। আমি তো কি তারে তারা উঠে কেড়ে কথা উঠোনের তো কথা না, তো উঠতলে কিতা করবো, তারা কেন থাকবো? যাওয়ানোর সময় হলে তো উঠবোই, তবে আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আর সামান্য 3টা তো কই এলিস, আর 2কেই গেলা, এরপর তো দেখবো জান্নাতের দরজা দিয়ে খেলিবা, জান্নাতের যারা হুর গালমান আছে ফুলের মালা নিয়ে কইবা আব্দুল কুদ্দুস ভাই সাহেব আসেন, আহলেন সাহলেন মেরহাবা, আমরা স্মরণ করবো না। এখন থাহি হ্যাঁ না না ভিতরে যায় আপনারা টান দিয়ে ভিতরে নিয়ে যাবো গা। আমরা তো তখন সাংঘাতিক দাবি মানুষ তো, জান্নাতি মানুষ তো, 3 কদম আগে গেছি, আর 6 কদম রে, এরপরে তো জানলাম তো যাইতেছো যে এই যে যাইতেছে তে আমরা যখন জান্নাত যাইতে তো কই থাকবো তে? সবাই আমিন কর। জান্নাত যাইতে 5 কদম, কয় কদম দিয়া লাইছি, কয় কদম রে? আর মাত্র 2 কদম। আব্বা একটু আমানতদারি নিয়া চেষ্টা করি জীবনটা আত লইয়া হক কথাটা কনের লইয়া। আগের ওয়াজ আপনারা শুনছেন, কোনো সময় মুস্তাক ফৈজি সার দিয়ে একটা কথাও বলে নাই, ঠিক কিনা? আগের আমলের ওয়াজ আপনারা ভিডিওতে চাইয়েন, আমি আফসোস করুন না, মানুষ না, উচিত কথা কইয়া যা, ভাল লাগলে আপনি গ্রহণ করবেন, না ভাল লাগলে আপনার জাহান্নামে আপনি যাবেন, আমি গীতা কথা। আপনার যদি আগুন ভাল লাগে, সবসময় বিধির লোকে থাকতে থাকতে আগুন ছাড়া হন আপনি থাকতেন ফোটেন, তো আমি গীতা করতাম। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, আমার কথাটি মর্মে মর্মে উপলব্ধি করে, কেউ বলবে না এভাবে গুছাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, হারাম কামাই করবেন না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবেন, এত ধনীগিরি দেখানোর দরকার নাই। কি করবেন টাকা দিয়া? আপনি তো 5 ঘরে একবারে ঘুমাইতে পারবেন না, ঘুমাইতে হবে একটা ঘরে, একটা রুমে, একটা বিছানায়। ভাই আপনি পেট ভরে খাইলে আর খাইতে পারবেন না, রঙের ঘোড়া দৌড়াইয়েন না। টাকা যদি আপনার কপালে থাকে এমনি আসবে, টাকার পেছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না। হালাল হারাম একটু বাচ্চা চললেন ভাইও, কোটি কোটি টাকা কামাই করেন যারা অহংক। বাংলাদেশের সেরা ধনী, বাংলাদেশের সেরা ধনী বলা যায়
মানুষটা আজকে জেলখানায় পড়ে আছে, সদরঘাটে ধরা পড়লো, কামাইয়া কুমাইয়া হোমান, ঠিক কিনা কও? কত বড় ধনী মানুষ, আহা জেলখানার ভিতরে পড়ে আছে, ফ্যানের তারা ঘুরে, এবারে হইতে হইতে উঠে ফেল রং চায়, মনে মনে কয় জীবনে কত ফ্যান ঘুরতে দেখলাম, এতবার তো চাইলাম না, এখন কি কারবার ভাইও, এই ডে দুনিয়া, এই ডে দুনিয়া, মন চাইলে যা চায় তা করা যায় না। আপনি ফ্যাট বইরা গেলে গা, আপনি লাডি দিয়া ফিটলো আপনি খাইতে পারবেন না, ঠিক কিনা? কি করবেন অবৈধ কামাই করে? ফ্যাটটা বইরা গেলে আর খাইতেন ফারতেন না তো। কথা যে একটা মনে পড়ছে কামড়, এটা কি কইলি তুমি? ওই আর সকল বলা চেয়ারম্যান আইয়া পড়ছে রে, কথা যেটা মনে পড়ছে এটা কইলি তুমি? সাফিতলা, কিফিতলা, কথা করো, কিফিতলা সাফিতলা দুই গাছ, একটা আছে এবারের লগে আপনার রাজচন্দ্রপুরের মনিরার লগে, আরেকটা আছে আমরা মুরাদনগর সাফিতলা। আচ্ছা কোন সাফিতলা কইতাম না, এটা না কোনটা ওখানে আমি কইতাছি সেটার কথা কইতাম না। দুই সাফিতলার এক সাফিতলা আমার দাওয়াত দিছে পরে আমার পিএস রে তারা জিজ্ঞাসে হুজুরে কি খাইতে পছন্দ করে, হুজুরের গুড়া মাছ পছন্দ। কামরুলেও এবার মাসাল্লাহ তার টান বাড়ছে আমার লাগে, এবার আমার ফোন দিয়ে জিজ্ঞেস হুজুর আপনি যেইটা খাইতেন কর, যেহেতে পারে আমি সংগ্রহ করা, আসলেও আইয়া খাইতাম বেশি করে দেখি যে তক করে হেইডি যেইটা আমি কইছি মাসাল্লাহ দিয়েছি না। ও কি কিফিতলা না সাফিতলা, আমি আচ্ছা লুকি আবার এরকম হয়েছে কে রে, কথা তো কম কয় কে রে, সকলে মিল্লা সাফিতলা কইলে সামিয়ানা বা সিরাজের কথা না রে, এই কিফিতলা তো কথা আমি কেমনে তারা কইব কেমনে? তোমরা ফিসিতে আছে বইয়া রইছো ডিব্বা আমার মরহুম, একটা কথা আওয়াজ বলো না মুহে দিয়া ইয়া স্টেজ হইয়া বইয়া রইছো, এই কি তলা কখনো তো ফিসার ঠিক হয় না, কি তলা কইছে আমারে মাহফিল নিয়ে সেটা আগে জিগাইছে হুজুর, এই সাহেব জিগাইছে হুজুর আপনি কি খাইতে পছন্দ? আমি গুড়া মাছটাস আমার পিএস রে জিগাইছি আর কি, তা আমি গেছি কইয়া দাও গুড়া মাছটাস, তো হ্যাঁ তারা কই মাছ শিং মাছ দেশি মাছ তারা আনছে, আমারে খাইতো বয়াইয়া বড় একটা প্লেটের ভিতরে একটা কই মাছ দিছে পরে দেখি এগুলটা অর্ধেকটা বাইরে, এগুলটা অর্ধেকটা বাইরে। আমি বলি কি তারি হ্যাঁ শ্বাসের, জি না হুজুর শ্বাসের না দেশি। আমি কি দেশি এর তোরা কই মাছ আছে আমি জীবনেও দেখছি না, আজকে চাইয়ালো চাইয়া রয়েছি কি ওর আবহাওয়া এত তোরা কই ভাই বলে করতে আনছো কয়টা, হাত কানছে একটা কই মাছের দাম 1200 টাকা, একটা কই মাছের দাম কত? এটা আপনারা আন্দাজ করেন কত বড় হইল। একটা খাইলাম, খাইয়া সেগুলো মজাই দিই, কয় বুঝলি আরেকটা দেখ মনে মনে কই 2400 টাকার তো কই মাছে খাইয়া লিছে, হাদিয়া দিলে দিব না দিলে না, 2400 তো কই মাছে নাই, খাইয়া সাইছে পরে আচ্ছা ট্যাংরা মাছ, কতক্ষণ পরে কইল তুমি কিতা কই শিং মাছ আছে তো বেশি, আমি দর তোর একটা একটা করে আনুষ কিন্তু সব দিন রাখবি যেটা ভালো লাগে খারাপ, আবার ফ্যাট বইলে উঠে তুই আজকে একটা বকর একটা নাম করে বইয়া তো কি খাবার কি কহলোর খা দিয়েছে, খাইছি অকরে ফ্যাট সত্য ফ্যাট ঠুল হয়েছে, খাইয়াও সত্তম পারছি না, তারপরে একটা দৌড় দিয়ে চাইয়া কহজোর সরি, আমি কি সরি? কহজোর ওই ভুল হয়েছে কইতাম মনে নাই, আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, ঢাকাতে স্পেশাল অর্ডার দিয়ে বৃষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি, আমি কানো এই আমার দিয়া ফ্যাট ফাটে ফাটে হেঁটে আছে 1400 টাকা কেজি মিষ্টি, আইনার সামনে রাখছে পরে আমি কি তাই কহজোর ওই যে কইসলাম বৃষ্টি ছাইয়া রুচি সোহেদিয়া ফানি টলমল খাইতাম তো ফাটতাছি না, আমি মিষ্টিটা ধরনের আগে ফ্যাটে আমার ডাক দিয়া আপনি মুহ দিবেন, আমি বললাম ফুটটা জায়গায় আর খাওয়ান যা কতক্ষণ ছাইয়া থেকে আমি কিছু শোনা ওয়াজ কোন সময় কহজোর অহনে তো আমি বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিলাইতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনি কহজোর অহনে ওয়াজ, তারপরে আমার ওয়াজও নিছে, যাওয়ার সময় আমি কইছি শোনো মিষ্টি টিষ্টি আর আধৃত না কইল, ঠেকনার লগে কুদ্দুর খালি হইলে 2টা খাইয়া যায়, বাহিরি গাড়ি দিয়ে দিবা লইয়া যায়, ডাক্কা ডাক্কা খাওয়া তাই
আপনি তো আমার ঘরের মানুষ, হ্যাঁ। বিদেশ যখন ওয়াজ করতাম যাই, অন্য জেলায় যখন ওয়াজ করতাম, সেই তুলনায় আপনি আমরা করেন না ভাই। ও এর দূরে তো দুনিয়াটা চেয়ারম্যান সাহেব, এর দূরে তো পারলাম না তো একটা মিষ্টি খেতাম, 1400 টাকা কেজি, কান্তান আমার হারছি, খাইতাম তো পারছি।